এভরিওয়ান, তোমাদের কী অবস্থা? আর আমি একটা ব্লগ নিয়ে আসছি যেটা প্রি টেস্টের মধ্যে থেকে শুরু করছিলাম। আজ আজ অবধি এটা ঠিক হয় নাই, কারণ আমি প্রি টেস্টের পরেও আমি পাগল ছিলাম। আচ্ছা, যাই হোক, প্রি টেস্ট পরীক্ষা দিতে দিতে আমি ঠিক ছিলাম না। তো ওটা মাঝখানেও কিছু ভিডিও করছি আর পরেও কিছু ভিডিও করছি, ওটা মিলে আমি জোড়া তালি দিয়ে এটা ব্লগটার বানায় ফেললাম। আর মোবাইলে স্টোরেজ খালি করার জন্য আরও কাজ করলাম। আর যাই হোক, আমি ওই দিন গেছিলাম স্টেডিয়ামে, যেখান থেকে আমি কিছু গ্লু স্টিক কিনবো গ্লু গানের জন্য। এই জন্য আমি গেছিলাম। তারপরে আমি আবার কয়েকদিন পর একটা ইয়ারবাডস কিনছি কারণ আমার একটা ইয়ারবাডস লাগবে। এই জন্য আমি একটি কিনছি, যদিও এটা নর্মাল ইয়ারবাডস, কারণ আমার কাছে অত পয়সা নাই। এই জন্য আমি একটা নর্মাল ইয়ারবাডস কিনছি কোনো মতো চালানোর জন্য। আচ্ছা, সেটা কোনো প্যাকড না। আর আমি এটাকে চার্জে দিয়ে দিলাম। আর এখানে আলাদা করে চার্জার দিয়ে দিছে যেন আমি ভালো করে চার্জ দিতে পারি, কিন্তু আমি এটা রেখে দেবো যত্ন করে। আর আমি পাখিদেরকে খাওয়ান দিতেছি, আর আমার খাওয়ান শেষ হয়ে গেছে। কি বলে, আমার পাখির খাওয়ান শেষ হয়ে গেছে, এই জন্য আমার পাখির খাওয়ান আনতে হবে বাজারে গিয়ে। আমি এদেরকে দিতেছি, এদেরকে না মানে বাজিগরদেরকে দিতেছি। এগুলো বাজিগরের খাবার, কি জানি নাম আমি ভুলে গেছি। তো এটার 1 কেজি মেবি 120 টাকা নেয়। আর এখন একটু হয়তো দাম কমাইছে। আর ওই দিনের আকাশ অনেক সুন্দর ছিল। আমি কিছু ফুটেজ নিয়ে নিলাম। তো এদেরকে আমি নতুন পানি দিয়েছিলাম। পানি দেওয়ার পরে এরা এখানে গোসল করা শুরু করে দিছে, মানে লিটারেলি এরা গোসল করা শুরু করে দিছে এখানে। তো যাই হোক, এরা এখানে গোসল করতে থাকুক, আর আমি আমার বিকালের মধ্যে পড়া শুরু করছি। আর এটা আমার পড়ার স্থান। আমি এখানে মানে ইউটিউবে একটা টাইমার চালাই রাখে আমি পড়তেছি, কারণ ও টাইমার চালালে একটু মোটিভেশন বাড়ে এই জন্য। তো আর এটা হলো সকাল 6টা অথবা ফজরের পরের ভিডিও। তো আমি এখানে ভিডিও করতেছি, আর এখানে রাস্তায় ভিজা, মানে বৃষ্টি হয়েছে, তো ভালোই লাগতেছিল। আর সকালে আমি ভিডিও করতে করতে কারেন্ট চলে গেছে, মানে ভিডিও করতে আসছি কারেন্ট চলে গেছে। এখানে কারেন্ট কম। তারপর আমি এখানে একটা বিলে দেখছি। এই বিলেটা মানে একটা ছাদের একদম কাছার মধ্যে বিলেই। আর এতে 2টা বাচ্চা আছে। আমার মনে হয় আরেকটাও থাকতে পারে এর বাচ্চা। আচ্ছা, সেটা কোনো বিষয় না। তারপরে শুক্রবারে একটা পার্সেল আসছে। সেটা আমার মানে ফাঁকঘরের কাজের, মানে সবজি কাটার এইসব আইটেম সরঞ্জাম এইসবই। এখানে ছুরি ছিল 5টা নাকি 4টা, আমি নিজেও জানি না। আর এটা হলো ছুরি কাটার। এটা যদিও এটা কোনো কাজেরই না। তো এখানে 2500 টাকার, এখানে ভালোই, মানে 2500 টাকা হিসেবে এখানে ভালোই দিচ্ছে। এগুলো সব মিলে 2500 টাকা একটা কম্বো সেট। আর এখানে এই যে এটা হচ্ছে মেইন ছুরি, আর ওগুলো আপাতত জানি না। তো এটা নিচেও একটা কেসি দিয়েছে। তো এটা হলো একটা বোট, স্টিলের বোট। এটার ওয়েট অনেক হবে মনে হয়। এটাতে কাটিং করে, সবজি কাটে। তো এটা হলো বেলুন, যেটাও স্টিলের, মানে সব কিছু স্টিলের। আর আমি এখানে দেখতেছি, আমি এখানে এক্সপিরিয়েন্স নিতেছি এটা কী অবস্থা। আর আমি বের হয়ে গেছি, সকালবেলা বের হয়ে গেছি। আমি কিছু খাওয়ান আনবো, যে বলছিলাম পাখির খাওয়ান নেই, পাখির খাওয়ান শেষ হয়ে গেছে। আমি খাবারকে খাওয়ান বলি, আচ্ছা ওটা ঝামেলা না। তো আমি পাখির খাবার নিয়ে আমি আবার আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখানে আমি রাস্তায় হাঁটতে হাঁটতে একটু পিছলা খাইলাম, কারণ বৃষ্টির দিন তো তাই। আর এই যে আমি নিজে আর এই পাখির জন্য একটা একটা হাঁড়ি নিয়ে আসছি, কারণ এরা এখানে 2 জোড়া এক হাঁড়িতে থাকতে পারে না, এই জন্য আমি 2 হাঁড়িতে দিয়ে এলাম। তো এদের খাবার, আর আমি কোনো মতো ভয়েসটা কভার করতেছি, কারণ আমার ইচ্ছা নেই এই ভয়েসটা, মানে এই ভিডিওটা এডিট করার, কারণ এটা পড়ে আছে, এটা আপলোড দিয়ে দিই, ঝামেলা শেষ হতে হবে, এই জন্য আমি এটা বানাই ফেললাম। আর এদেরকে আমি খাওয়ান দিতেছি, মানে উপরেও দেবো নিচেও দেবো। আর আমি দেখাচ্ছি এদেরকে খাওয়ান দিতেছি। উপরেও এখানে 2 জোড়া আছে, নিচেও 2 জোড়া আছে বাজিঘর। আর এই আমার কাছে চলে আসছে, আর এখানে বাজিঘরগুলা নাচতেছে।
ও, আর আমি এখানে হাঁড়িটা বসাই দিলাম এদের ভালো থাকার জন্য, মানে দুই হাঁড়িতে এক জোড়া 2 জোড়া থাকতে পারবে। আর এটাই হলো তাদের ভালো থাকার দিন। এই যে এনারা এখানে বাসাটাকে ঠিক করতেছে, এটাকে ভিতরে ঠিক দেখতেছে। আর এখানে দেখতেছি মুরগিটা কবুতরের সাথে বসে আছে, মানে শত্রুর সামনে বসে আছে। এরা যদিও এটা মুরগিটারে কামড়ায় মুরগিটারে। আর এটা হলো ফজরের টাইম, ফজরের পরের ভিডিও। এখানে আমি কিছু ভিডিও করছি কারণ আমি ফজরের টাইমে উঠি তো এই জন্য। আর আমি বকশিবাজার গেছি কারণ আমার যে রেজিস্ট্রেশন কার্ড ওটাতে ভুল ছিল এই জন্য। আর বকশিবাজারে মানে ওটাতে কি বলবো, শিক্ষা অফিস যেগুলো শিক্ষা ভবন থাকে ওইখানে আমি গেছিলাম। আর মাঝ রাস্তার মধ্যে এই রিক্সাটা নষ্ট হয়ে গেছে, মানে কাজ করতেছে না। তো এখানে বাইরে থেকে আমি প্রিন্ট করে নিচ্ছি, যদিও প্রিন্ট হয়নি কারণ এটা মানে আসতেছিল না। আর এটা হলো ইনডোর, মানে ভবনের যেই তালার মধ্যে ঠিকঠাক করতে হয় ওই তালার মধ্যে ইনডোর। আমি দেখাচ্ছি এখানে কি অবস্থা, যদিও এটা তিনটা রুমের মতো। আর এখানে কিছুই নেই, মানে পুরা ফাঁকা, আর এসি চলে এরকম, অত আরামও নাই, মানে একটু কষ্ট এরকম। আর এখানে 2টা লিফটও আছে, সেগুলো আমি ভিডিও করে নিলাম। আর আমি বাসায় যাচ্ছি এমন টাইমে আমি মার্সিডিজ দেখছি, ওটাকে আমি ভিডিওর মতো করার ট্রাই করতেছি। আর আজকের মতো আমার ভিডিও এটুকুই। আল্লাহ হাফেজ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।